আইএফএ এবার প্রথমবারের জন্য আন্ডার 13, আন্ডার 15 এবং আন্ডার 17 এই যে ইউথ লিগ আয়োজন করতে চলেছে। এবং বুঝতেই পারছেন এই বয়স ভিত্তিক খেলা মানেই ময়দানে সব থেকে প্রচলিত যে অভিযোগ, যে বয়স ভাঙানোর অভিযোগ। এবং এই বয়স ভাঙানোর অভিযোগ যাতে একদম নিম্নে করা যায়, অলমোস্ট 0% করা যায়, সেই কারণেই কিন্তু সিআরএ অর্থাৎ ক্যালকাটা রেফারিজ অ্যাসোসিয়েশনে আইএফএ একটি হেলথ চেক আপের আয়োজন করেছিল। এবং সেই হেলথ চেক আপেই কিন্তু আমরা চলে এসেছিলাম, যে এই আজকে আন্ডার 13 হেলথ চেক আপ ছিল এবং সেখানে প্রায় 70 জন কিন্তু উপস্থিত ছিলেন। এবং সেখানে প্রায় বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে, এমনকি কানলা থেকেও কিন্তু অনেক ছেলে এসছে এখানে হেলথ চেক আপ করাতে, তাদের বিভিন্ন নথি নিয়ে, বিভিন্ন পত্র নিয়ে। এবং এই যে পদ্ধতি, এই পদ্ধতিটি কীভাবে হচ্ছে এবার, যাতে একদম এই যে এজের যে এজ ফ্রড, যাকে আমরা বাংলায় বলি বয়স বাড়ানো, এটি একদমই আটকানো যায়। এই ব্যাপারে কিন্তু আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলেন ডক্টর সুরজিৎ সেন, যিনি এই আইএফএ যে হেলথ চেক আপ হচ্ছে তার কিন্তু দায়িত্বে আছেন এবং সেই চেক আপের দায়িত্বে আছেন। এবার তার মুখ থেকে আপনারা শুনে নেবেন এই যে পদ্ধতি, সেটা কিভাবে হচ্ছে। ফুটবলের আন্ডার 13 স্টেট ইউথ লিগ কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে এবং সেখানেই কিন্তু ক্যালকাটা রেফারিজ অ্যাসোসিয়েশন অর্থাৎ সিআরএতে একটি মেডিকেল চেক আপের আয়োজন করা হয়েছে। তো সেখানেই একজন ডক্টর সুরজিৎ সেনের সঙ্গে এবার আমরা কথা বলে নেব। আপনাকে ইনসাইড স্পোর্টস বাংলা স্বাগত জানাই। এই যে আন্ডার 13 ইউথ লিগ, মানে এখানে বয়স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই বছর আইএফএ কি পদ্ধতি করেছে? কারণ আমরা দেখি বয়স ভাঙানোর যে অভিযোগ, সেটা কিন্তু ময়দান বা সব জায়গাতেই অনেকে বেশি শোনা যায় অভিযোগ। এইবারে কি পদ্ধতি নিচ্ছেন? না, এইভাবেই আমরা যে পদ্ধতিটা নিচ্ছি, আমরা আমাদের কতগুলো প্যারামিটার আছে যেগুলো আমরা এক্স-রের মাধ্যমে আমরা বয়সটা নির্ধারণ করতে পারি। তা আমরা সেইভাবেই আমরা চেষ্টা করছি। হ্যাঁ, কিছুটা আমাদের এখানে কতগুলো জিনিস ক্রাইটেরিয়া দেখানো হয়, সেটা হচ্ছে একটা তার বার্থ সার্টিফিকেট একটা আছে, বার্থ সার্টিফিকেট, তারপরে আপনার আছে হচ্ছে আধার কার্ড। হ্যাঁ, এইগুলো মাধ্যমে আমরা কিছুটা বয়স আমরা কি একটা খেলোয়াড়ে আমরা তার ডেভেলপমেন্ট দেখলে আমরা কিছুটা বুঝতেই পারি যে এর বয়সটা কত হবে। এবং আমরা কিছুটা এর মাধ্যমে, যেটা বললাম ভোটার কার্ড বা আধার কার্ডের মাধ্যমে এবং বার্থ সার্টিফিকেটের মাধ্যমে, সেগুলো আমাদের আমরা ওইভাবে নির্ধারণ কিছুটা করি। কিন্তু যেগুলো আমাদের সন্দেহের মধ্যে আসে সেগুলোকে আমরা এক্স-রে করার ব্যবস্থা করি এবং আমরা সেটা এক্স-রে করি। এক্স-রে করে তারপরে যেখানে এক্সপার্ট যারা আছে তারা আমাদের এক্স-রের মাধ্যমে কিন্তু বয়স নির্ধারণ করা যায়। আমাদের বিভিন্ন বয়সের বিভিন্ন জায়গাকার অংশের এক্স-রে হয়, যেমন এইগুলো রয়েছে। আমরা এর একটা এলবোর এক্স-রে করি। এর মাধ্যমে যারা এক্সপার্ট আছে তারা কিন্তু বয়সটা নির্ধারণ করে দিতে পারে যে আন্ডার 13 কিনা। যদি এটা দেখা যায় যে না, অ্যাবাভ এজ হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা তাদের খেলার বাধা দিচ্ছি, মানে খেলতে দিই না। হ্যাঁ, এইভাবেই আমাদের নির্ধারণ করা হয়। এই যে আপনি যে বললেন যে বারবার ধরে বয়স নির্ধারণ এবং বিভিন্ন এলবো টেস্ট, বিভিন্ন যে টেস্ট, তার আগে আপনি বললেন যে সন্দেহ, এই যে এই সন্দেহটা কি করে? কারণ অনেকেই আমরা জানি যে 15-16 বছর হয়ে গেল তাদের কিন্তু ছোট দেখতে লাগে। না, আধার কার্ড না, কতগুলো আমাদের যেগুলো আছে, যেগুলো আমরা বার্থ সার্টিফিকেটের না, কিছু তো মানে সঠিক বার্থ সার্টিফিকেট আমরা পাই। হ্যাঁ, এবং আমাদের বার্থ সার্টিফিকেটেও যদি আমরা কখনো কোনো সন্দেহ থাকে, এছাড়া আমরা যে আধার কার্ডটাও আমরা আমাদের করে নিই, ওই যেটা আমরা করি স্ক্যান করি। আচ্ছা, সেই স্ক্যানের মাধ্যমে যদি আমরা পাই যে আধার কার্ডটা সঠিক, সেই ক্ষেত্রে আমরা তাকে অ্যালাউ করি। হ্যাঁ, কিন্তু তারই মধ্যে অনেক এবং এবারেও আমাদের পরীক্ষা করতে আসছে এবং তার মধ্যেও আমরা এরকম অনেক পাচ্ছি যেগুলো সেখানে আমরা এক্স-রে করতে পাঠাচ্ছি সবাইকে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা সঠিক নির্ধারণ করি ওই আধার কার্ড স্ক্যান করে ব্যয় করে, এবং কিছুটা বার্থ সার্টিফিকেটও আছে, এইগুলো থেকে আমরা নির্ধারণ করি ওগুলো। ঠিক আছে, সব রকম পদ্ধতি নেওয়ার পরেও কিছু তো ভুল হতেই পারে। সেটার পার্সেন্টেজটা কত, মানে কত পার্সেন্ট এখনো চান্স থাকে যে এত কিছু পরেও ভুল হলেও হতে পারে? না, সেটা বলা খুবই মুশকিল। হ্যাঁ, তবে চেষ্টা করা এবং যতটা মিনিমাম করা যায় সেটা চেষ্টা করি আমরা। ঠিক আছে, আজকে মোটামুটি কতজন টেস্ট করতে এসেছেন? আজকে আমাদের কটা ক্লাব থেকে এসছে? টোটাল 10টা। মোটামুটি সংখ্যা কত? না, আমাদের টোটাল যারা পরীক্ষা করতে এসছে সেই সংখ্যাটা বোধহয় 60-70টা ছেলে এসছে। 60-70টা ছেলে এসছে, তার মধ্যে থেকে আমরা আমাদের সন্দেহের অবকাশ হয়েছে তার বাচ্চা 14-15টা ছেলেকে আমরা এক্স-রেতে পাঠিয়েছি। এটা তো আমাদের এখন বোধহয় আপাতত বোধহয় 5 দিনের একটা আমাদের প্রোগ্রাম রয়েছে। হ্যাঁ, আজ থেকে শুরু হলো, এখন 5 দিনের প্রোগ্রাম আছে।
না না, শুধু 13। এবং আমাদের আবার আন্ডার 15-এরও আবার হবে পরবর্তীকালে। হ্যাঁ, সেখানেরও আবার ক্রাইটেরিয়া আলাদা। হ্যাঁ, সেখানে আবার আমাদের যেমন আমরা এখানে এলবো করছি, হ্যাঁ, তখন হয়তো আমাদের শোল্ডার করতে হবে, দাঁতের পরীক্ষা আছে, এইগুলোর মাধ্যমে আমরা তখন মানে বিভিন্ন বয়সের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। আচ্ছা, হ্যাঁ। একদম শেষ প্রশ্নটা হুম, একদম সংক্ষেপে যদি বলেন যে যে এলবো যে আপনি বলছেন যে টেস্টটা হুম, সাধারণ মানুষদের বুঝতে অনেক অসুবিধা, বা আমরা যারা নন মেডিকেল হুম, পার্সন তাদেরও বুঝতে হ্যাঁ। অসুবিধা, তো এইখানে একদম সহজে যদি বলেন যে কিভাবে বোঝা যায় যে বয়সটা ঠিক, মানে এলবো টেস্টটা কেন? অনেক রকমের টেস্ট হতে পারে, কিন্তু ছোটদের না, ক্ষেত্রে এটা এটা হচ্ছে আমাদের মেডিকেলে হুম, কতগুলো মানে বয়স নির্ধারণের জন্য কতগুলো ক্রাইটেরিয়া আছে। আচ্ছা, এবং যেটা হচ্ছে মানে যারা কি বলবো রেডিওলজিস্ট, হুম, ওরাই কিন্তু ওটা নির্ধারণ করে দেয়। আচ্ছা, হুম। এবং 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 ওখানে এছাড়াও এগুলো ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকেও মানে ফরেন্সিকটাও তো ওই এলবো টেস্ট বা এগুলো কিন্তু ফরেন্সিকের আন্ডারে আছে, ওদের মাধ্যমে ওরাও ওটা নির্ধারণ করে। এইভাবে আমরা করতে হয় ওটাকে। হুম। এত কিছুর পরেও, এত হুম। রকমের নির্ধারণ করার পরেও কি করে বয়স বাড়ানোর অভিযোগ বারবার ধরে ওঠে? না, আপনার কি সেটা মনে হয় হয় যে এগুলো না। এড়ানো আমাদের সম্ভব? বলছি আমাদের যেটা আগে যেটা হতো, কিন্তু গত কয়েক বছর ধরে আইএফএ কিন্তু এই এই যে এজ ডিটারমিনেশনের যে ক্যাম্পটা করছে, হুম, এটা কয়েক বছর ধরে হচ্ছে, গত 2-3 বছর ধরে হচ্ছে। তাতে কিন্তু দেখা যাচ্ছে এটা অনেক কমে গেছে। আচ্ছা। তাতে কমে গেছে, অনেক কমে গেছে। এবং এটা এখন আমাদের মানে আগে যে সমস্যাগুলো হতো, এই কারণেই তো আমরা এই প্রসেসটা আমরা নিয়েছি। হ্যাঁ, এই জন্যই এটা করা হয়েছে। হুম, অত্যন্ত হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ।